সব আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। যত ছাড় দেওয়া দরকার ছাড় দিয়ে হলেও আমরা এই জমিনে আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান কায়েম করবার জন্য সবাই ঐক্যমত হতেই হবে। এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই, কথা কয় না? যারা মানব রচিত আইন কায়েম করবে এবং তাদের এজেন্ডাই এইটা। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের জমির বাড়ির আশেপাশে খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই বিভিন্ন জনের জমি, প্লট, ফ্ল্যাট আছে না নাই? অনুমতি ছাড়া কি সেখানে একটা চারা গাছও লাগাতে দেয়? কথা কয় না? আড্ডি গোড়া করে ফেলবে। তাহলে ওই জমি এই জমির আমরা তো ব্যবহারকারী, ইউজার, আমরা ব্যবহারকারী, আসল মালিক কিন্তু আমরা না। আসল মালিক কে? তাহলে আমরা সামান্য সময়ের ব্যবহারকারী হওয়া সত্ত্বেও অনুমতি ছাড়া আমার জমিনে একটা গাছ লাগাতে দিই না, একটা ইট গাড়তে দিই না, একটা বাঁশের শোপ লাগাতে দিই না, লাঙ্গল চালাতে দিই না। তাহলে আসল মালিক যিনি এই জমিনের, ওই আল্লাহর জমিনের আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি মানব রচিত আইন কেউ প্রতিষ্ঠা করতে চায়, এর জন্য যদি কেউ চেষ্টা করে, মেহনত করে, সে আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, সবচেয়ে বড় গাদ্দার, বিশ্বাসঘাতক। কি বলেন ঠিক না ভাই আমার? আমি বলছি না ভাই, আমরা যে আল্লাহর কালামের তাফসীর দিছি, ওই আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধানও চলবে, কথা কয় না? একজনের বউ আর একজনের মশওয়ারা যদি চলে, সংসার টেকে না, কথা কয় না? একজনের দোকান আর একজনের মশওয়ারা যদি চলে, ওই ব্যবসা দেউলিয়া হয়ে যায়, কথা কয় না? একজনের দেশ আর একজনের কান পরায় যদি চালাতে চায়, রাত লাগে না, দিনের বেলায় পালাতে হয়, কথা বলে ঠিক না? তাহলে জমিন যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে অন্য কারোর বিধান নয়, কথা কয় না? হ্যাঁ, সবার জন্য ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত, কথা কয় না? এই বাংলার ইতিহাসে সর্বপ্রথম এই স্লোগান যিনি আবিষ্কার করেছিলেন, মরলে শহীদ বাঁচলে গাজী, আল্লামা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, তাহলে আমরা কখনো এদিক ওদিক যাইতে পারি না। কেউ যদি দুনিয়ার আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আপনার কাছে যদি দোয়া চাইতে আসে, আপনি তার কামিয়াবির জন্য দোয়া করলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? আল্লাহর জমিনে বান্দার হুকুম, মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য ও ভোট চাইতে আসছে আপনার কাছে। আপনি দোয়া করেন, আল্লাহ ওরে কামিয়াবি কর, তার মানে আল্লাহ তোমার জমিনে তোমারটা বাদ দিয়ে আর একজনেরটা চলুক, এই দোয়া করলে কি ঈমান থাকবে তার? কথা বলে না? আজকে আমার মসজিদে বয়ান করছি, মসজিদ একটু বড় তো, 8 তলা মসজিদ, ফুল ফিলাপ, সামনে রাস্তা ব্লক, পাশে হলো আয়েশা মেমোরিয়াল স্কুল, বিশাল ময়দান, ফুল ফিলাপ। সর্বশেষ আমি যেই কথা বলে শেষ করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। এ ভাই, আমাদের সবার হাতে, আমরা আল্লাহর খলিফা, নিজে আল্লাহর হুকুম মানব, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমরা এটা করব। আমরা সবাই তো কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ছেন না আপনারা? অনেকেই বলে এটা মৌলবীদের কাজ। এ ভাই, আপনি কি কালিমা পড়েন নাই? কথা কয় না? কালিমার মধ্যে কি পড়েছি? গুলামি, দাসত্ব, ইবাদত, পাওয়ার, উপযুক্ত, শুধুমাত্র, কেবলমাত্র একজনই, একজন, তিনি আমার আপনার কে? কথা কয় না ম্যাডাম? তাহলে কালিমার মধ্যে আমি ওয়াদা করলাম আল্লাহ গোলামি তোমার করব, আইন যদি ব্রিটিশ একটা মানেন, তাহলে কথা কি রইল না 2 নম্বরই হইল? কথা কয় না? আর দুনিয়াতে দল দুইটাই হবে আল্লাহর ভাষায়, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করবে, নিজেও মানবে, এরা সবাই হিজবুল্লাহ, আল্লাহর দল, সুবহানাল্লাহ কয় না? আর নিজেরাও ইসলামে প্র্যাকটিসিং, ইসলাম, মুসলিম না, মুসলমান না,
আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টাও তারা করে না, এটা তাদের এজেন্ডা নয়, তাহলে এরা হিজবুশ শয়তান, শয়তানের দল। আপনি কোন দলে যাবেন সিদ্ধান্ত আপনার। এখন কয় হুজুর আমি তো অমুক দল করি, দুনিয়াতে তো চলতে হয়, চাকরিটাকে তো বাঁচাইতে হয়, ব্যবসা ট্যাবসা করতে হয়। তার মানে কি বলতে চায় যে ওই দল করলে, দুনিয়ার এইটা করলে আমার চাকরি বাকরি সব ঠিক থাকবে, আল্লাহর আইন মানলে আমার চাকরি টাকরি নষ্ট হবে। এই কথা যদি কেউ বিশ্বাস করে ও কি আসলে ইমানদার না বেঈমান? কথা কয় না। এটা আজকে মসজিদে বলছি হুজুর, আপনার বরকতে এই কথা ওকে এদের শোনায় দিলাম, হুজুরের বরকতে এই কথা আমার মনে আসতো না, বুঝলেন? বলতেছে হুজুর চাকরি করি তো, এই এলাকায় থাকি তো, এই জন্য এগো দলটা করা লাগে। কেন? আল্লাহর হুকুম মানলে কি তুমি জমিনে থাকতে পারবে না? এই জমিন কোর পাবে, এই জমিন আল্লাহ, ইন্না আরদাল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা। তাহলে তুমি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ডাইন দল বাম দল, ডাইনপন্থী বামপন্থী হবা কেন? এই জমিনকে ওদের কাছে আল্লাহ লিজ দিছে, কথা কয় না। তাহলে তো তুমি কালিমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তুমি গাদ্দার, তুমি মুনাফিক, কথা কয় না বেটা? এই জন্য কোন কালিমাওয়ালা নামাজি কোন অবস্থাতেই হিজবুল্লাহর বাইরে যেতে পারে, কথা কয় না। হিজবুল্লাহ মানে আবার ওই যে আলাদা একটা দল বানাইছে হিজবুল্লাহ, সেটা না, নাম দিছে হিজবুল্লাহ, আর দালালি করে যত সরকার আসে তার, এটা কিন্তু চলবে না, কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, এটাও আমি স্পষ্ট করে দিছি। কেন কথা আমরা মৌলবীরা স্পষ্ট না করলে, স্পষ্ট করে না বললে কে বলবে, কথা কয় না ম্যাডাম? আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা সবাই ইস্তেগফার করে গুনার ময়লাগুলো পরিষ্কার করে নিই। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে একটা মাহফিল করতে গেলে কতটুকু কষ্টের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের অর্থে এই তফসিরটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। বিশেষ করে আমাদের গ্রামের যারা প্রবাসী আছে, আলহামদুলিল্লাহ